হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি যেই টপিকটা কভার করব এসইও ফর ডেভেলপার্সের জন্য, সেটা হচ্ছে লিঙ্ক স্ট্রাকচার ঠিক কেমনভাবে তৈরি করা উচিত। অর্থাৎ আপনি যে লিঙ্কটা আপনার ওয়েবসাইটের বা আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের হবে, সেটা আসলে কীভাবে রাখাটা সবথেকে বুদ্ধিমানের কাজ এবং গুড প্র্যাকটিস। আর এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি যখন পুরো সিস্টেমটা বিল্ড করবেন, আপনি একজন ডেভেলপার হিসেবে কিন্তু আপনার এটা প্রথম দায়িত্ব থাকে যে আপনি যাতে পুরো স্ট্রাকচারটা বিল্ড করেন এইরকমভাবে, যাতে করে একজন যে পরবর্তীতে আপনার কন্টেন্ট দিয়ে এসইও করবে তার যাতে একটু কম সমস্যা হয় এবং সে যাতে সেই জিনিসটাকে ভালোভাবে করতে পারে। সো ইন দিস কেস লিঙ্কের স্ট্রাকচারটা কিন্তু আপনাকে আগে থেকে সেট করে দিতে হবে, কারণ আপনি ফুল সিস্টেমটা বিল্ড করতেছেন এবং আপনাকে এটা ধারণা রাখতে হবে যে আসলে লিঙ্কের স্ট্রাকচারটা কীভাবে রাখাটা বুদ্ধিমানের কাজ। তো চলুন দেখে নেওয়া যাক লিঙ্কের স্ট্রাকচারটা কীভাবে রাখাটা গুরুত্বপূর্ণ কাজ। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রথম একটা লিঙ্কের স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে নট গুড। ওকে, সো সেটা হচ্ছে https:/example.com/পেজ আছে, তারপরে বাংলা যে ফোল্ডার আছে, বাংলা পেজের ফোল্ডার সেটা, তারপরে রয়েছে হলো কত সালের যেই কাজটা করা হচ্ছে, মানে যেই পেজটা রয়েছে এবং কত কোন মাসে করা হয়েছে, এবং তারপরে গিয়ে টপিকের নাম বা যেই পেজটা যেই বিষয় সেটা। এখন এইখানে কেন এটাকে খারাপ বলা হচ্ছে, কারণ লিঙ্কের সাইজ কিন্তু আমরা খুব একটা বড় দেখছি যে, বা বিদঘুটে বোঝা যাচ্ছে না, এরকমও না। এইখানে সমস্যাটা মেইন হচ্ছে আপনার ক্রাউলিং বাজেট নিয়ে। ফার্স্ট অফ অল এটা হলো প্রথম আমাদের এসইও রিলেটেড কোনো একটা ইন্ডাস্ট্রি বেসড একটা কথা বলছি, যেটা প্রথম এই সিরিজের প্রথম বলা হচ্ছে, সেটা হলো ক্রাউলিং বাজেট। ক্রাউলিং বাজেট হচ্ছে, ধরুন আপনার একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হলো example.com। এখন গুগলের কিন্তু ঠেকা পড়েনি যে আপনার example.com-এর জন্য তাদের বটকে 24 ঘন্টা আপনার ওয়েবসাইটের ভিতরে বটকে লেলিয়ে দেওয়া, যাতে করে প্রত্যেকটা পেজ কী হচ্ছে, নতুন করে কী হচ্ছে, সবগুলোকে যাতে দেখতে পারে গুগল। না, কারণ শুরুর দিকে প্রত্যেকটা ওয়েবসাইটই আর গুগলের কাছে কিন্তু সমান থাকে। তারা প্রত্যেকে, কারণ হলো গুগল সেই সব ওয়েবসাইটকে বেশি প্রায়োরিটি দেয় যেখানে হয়তো বা ফ্রিকোয়েন্টলি পরবর্তীতে কাজ করা হয়। একটা টাইম গেলে স্যান্ডবক্স, অর্থাৎ স্যান্ডবক্স নামের একটা থিওরি রয়েছে, অর্থাৎ গুগল প্রথমে দেখে একটা ওয়েবসাইটকে যে ব্রো এরা কি ভালো না খারাপ। ধরেন আপনি এক জায়গায় কোনো একটা এলাকায় গিয়েছেন, সেখানকার মানুষজন আগে আপনাকে কিছুদিন ধরে অবজার্ভ করে যে এই মানুষগুলো ভালো না খারাপ। তো ঠিক সেইভাবে গুগল কিন্তু একইভাবে আমাদের সমাজের মতনই কাজ করে। সে কিন্তু দেখে প্রথমে, বা গুগল থেকে শুরু করে যে কোনো সার্চ ইঞ্জিনের বডি ধরেন না কেন, ম্যাক্সিমাম মেইন স্ট্রিম যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, তারা এইরকমভাবে কাজ করে যে প্রথমে একটা ওয়েবসাইটকে অনেক দিন যাবত অবজার্ভ করে এবং তারপরে ডিসাইড করে যে আচ্ছা এই ওয়েবসাইটটা এই রিলেটেড এবং এইখানে ভ্যালিড লেভেলের এই সকল জিনিস আসলে পাবলিশ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে গুগল কিন্তু ওই অনুযায়ী পরবর্তীতে ক্রাউলিং বাজেট বা কী পরিমাণে আপনার ওয়েবসাইটের ভিতরে বটগুলো পাঠানো হবে, তারপরে দেখা হবে যে আপনার কোন কোন পেজ তৈরি করা হয়েছে সেটা ধরে। এখন এইখানে যে বিষয়টা রয়েছে যে গুগল যখন আপনার example.com-এ তাদের ক্রাউলার পাঠাবে, তখন কিন্তু তার একটা খরচ হয়। ধরুন সেটা 5 পয়সা বা 6 পয়সা হোক না কেন, কিন্তু এটা কিন্তু একটা খরচ হয়। এখন আপনার ওয়েবসাইটের জন্য, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য মোটামুটি একটা বাধ্যবাধকতা একটা প্রথম দিকে ক্রাউলিং বাজেট দিয়ে দেওয়া হয়। ধরেন আপনি তখন example.com, এই হচ্ছে আপনার মেইন ফোল্ডার, মেইন জায়গা, হোম পেজ। তারপর হোম পেজের থেকে আপনার পেজেস সেকশনে যাওয়া লাগবে একটা ফোল্ডার। সেই ফোল্ডার থেকে আপনার বিএন, অর্থাৎ এখানে আমি বাংলা বোঝানোর জন্য একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কোড দিয়ে দিয়েছি, বিএন ফোল্ডারে যেতে হবে। তারপরে গিয়ে চেক করতে হবে যে আচ্ছা 2020 সালের কোনো একটা কন্টেন্ট আছে। তারপরে আবার ক্রাউলার যাবে 2020 সালের 4 নম্বর মাসে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের যে কন্টেন্ট রয়েছে সেটা। তারপরে গিয়ে এপ্রিল মাসের যতগুলো কন্টেন্ট রয়েছে তার ভিতর থেকে একটাকে খুঁজে হোয়াট ইজ এসইও। সো কয়টা পর্যায়ে আমাদের ক্রাউলারকে ঘুরতে হচ্ছে,
এক হচ্ছে হলো পেজে, তারপর হচ্ছে হলো বাংলা একটা ফোল্ডার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এবং 6 নম্বরে গিয়ে গুগল হয়তো বা যে ক্রলার যাবে সে হয়তো বা কোনো একটা জিনিসকে খুঁজে পাবে, কোনো একটা পেজেসকে খুঁজে পাবে। সো আপনি এখানে বুঝতে পারছেন যে ক্রাউলারের ঠিক কী পরিমাণে সময় নষ্ট হচ্ছে শুধুমাত্র এই যে কাজটা করার জন্য, এবং কী পরিমাণে ক্রাউলিং বাজেট আপনার জন্য বরাদ্দ রাখা হয়েছিল তার মধ্যে থেকে নষ্ট হচ্ছে শুধুমাত্র এই যে এক্সট্রা ফোল্ডারগুলো রয়েছে সেটা। এখন আমরা যদি ইউজার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ধরুন আমাদের কাছে রয়েছে অনেকগুলো ফোল্ডারের পরে আপনি অনেকগুলো জায়গা যাওয়ার পরে হয়তোবা আপনি এই জিনিসটাকে পাচ্ছেন। এখন ইউজার হয়তোবা এটাকে বুঝবেও না, জাস্ট হয়তোবা গুগল থেকে ডিরেক্টলি খুঁজে পাবে। কিন্তু ধরুন আপনি একজন হারিয়ে যাওয়া ইউজার এবং যার কাছে গুগল নেই, তো সেই ক্ষেত্রে সে হয়তোবা বুকমার্ক করে রেখেছে আপনার example.com-কে, এবং example.com-এ গিয়ে কোনো একটা টপিককে খুঁজে বের করার জন্য তার প্রথমে পেজেসগুলো চেক করতে হচ্ছে, তারপরে বাংলা যে ফোল্ডার রয়েছে সেটা চেক করতে হচ্ছে, তারপরে গিয়ে আপনার এই যে 2020, তারপরে 2020-এর 4 মাস, তারপরে যে আপনার হোয়াট ইজ এসইও যে টপিকটা রয়েছে সেটা খুঁজে বের। যদিও হাইপার লিঙ্ক করে আমরা অনেক সময় শুরুতে নিয়ে আসি জিনিসগুলোকে, তবুও যদি আপনি ধরেন এইখানে কিন্তু ইউজার পার্সপেক্টিভ থেকেও কিন্তু অনেকটা বেশি টাইম লাগতেছে। একইভাবে যখন আপনি বিভিন্ন ফোল্ডার থেকে কোনো কিছু লোড করবেন, ইটস অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য লোডিং স্পিড, লোডিং টাইম। সো লোডিং টাইমেও কিন্তু অনেক সময় বেশ প্যাচের একটা জিনিস ফেলে দেয়। লোডিং টাইমও কিন্তু একটা অপটিমাইজার একটা স্কোর ধরা হয়ে থাকে এসিওর ক্ষেত্রে। সো ধরুন আপনার সার্ভারে আপনার প্রথমে পেজেসে যেতে হচ্ছে, তারপরে বিএন ফোল্ডারে যেতে হবে, তারপরে গিয়ে আপনি কিন্তু এই যে পুরো জিনিসটা হচ্ছে, তারপরে গিয়ে কিন্তু হোয়াট ইজ এসইও নামের একটা কন্টেন্টকে খুঁজে পাচ্ছেন। তো কিছু কিছু ক্ষেত্রে যদি সার্ভার বিজি থাকে, ধরেন আপনি শেয়ার্ড হোস্টিং ইউজ করছেন বা শেয়ার্ড সার্ভার ইউজ করছেন, তো সেই ক্ষেত্রে যখন হোয়াট ইজ এসইও খুঁজে বের করতে যাবে ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু টেক এ লট অফ টাইম। ওকে, নট এ লট অফ টাইম, হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু অ্যাকচুয়ালি সার্ভার রেসপন্স টাইম কিন্তু বেশি হবে। নেক্সটের যে ইউআরএলটা রয়েছে সেটাও কিন্তু একটা হিজিবিজি ইউআরএল, যেটাকে হিজিবিজি ইউআরএল বলা হয়ে থাকে আমার বাংলা ভাষায় যদি ধরেন। এনিওয়ে, প্রথমে হচ্ছিল মেইন ওয়েবসাইটে যেতে হচ্ছে, তারপর ডিরেক্টলি হয়তো বা পেজ আছে, কিন্তু এই যে স্ট্রিংটা রয়েছে, স্ট্রিংয়ের কিন্তু কোনো মানে নেই। ওকে, সো অ্যারে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কালেকশন রয়েছে ক্যারেক্টারের অ্যান্ড নাম্বারসের, বাট অ্যাকচুয়ালি এটা থেকে আমরা কিছু বুঝতে পারি না। এসইও অপটিমাইজের ক্ষেত্রে হিউম্যান রিডেবল জিনিসগুলো কিন্তু বেশি র্যাঙ্ক করে, বিকজ অ্যাকচুয়ালি গুগলের এআই থেকে শুরু করে বিভিন্ন এআই অ্যাকচুয়ালি খোঁজে যে লিঙ্কের ভিতরে আসলে কী লেখা রয়েছে। সো টাইটেল থেকে ম্যাক্সিমাম সময় যেহেতু লিঙ্ক তৈরি করা হয়, উইচ ইজ অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইজিলি টাইটেল বুঝতে পারলে কিন্তু আমরা ধরে ফেলতে পারি যে আচ্ছা এই লিঙ্কটা এটা। কিন্তু এইরকম কিছু স্ট্রাকচার তখন দেখা যায় যখন আমরা কোনো একটা লিঙ্ক জেনারেট করি শুধুমাত্র বেসড অন এ র্যান্ডম থিং। ওকে, সো ইটস অ্যাকচুয়ালি জাস্ট ম্যাথ.র্যান্ডমের মতন ফাংশন রান করে ইজিলি এরকম লিঙ্ক তৈরি করা যায়। সো যেটা আসলে গুড না। সো এই টাইপের লিঙ্ক কিন্তু আমাদের উচিত না বানানো। অ্যান্ড দেন আমরা যেহেতু আরেকটা দেখছি সেটা হচ্ছে লিঙ্ক জাস্ট 23 দেওয়া। ওকে, সো 23 নম্বর হয়তো বা পেজ যেটা এটা রয়েছে, কিন্তু পেজের কন্টেন্টটা কি সেটার সাথে কিন্তু লিঙ্কের কোনো সম্পর্ক নাই। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে একটা ভ্যালিড ইউআরএল না, কিন্তু এইটা কিন্তু ভ্যালিড ইউআরএল হইতে পারে তখন ধরেন আপনি একটা পেজ তৈরি করছেন যে পেজের ভিতরে 23 বিষয়ে অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন 23 দিয়ে কী যোগ করলে কীভাবে পাওয়া যায়, বিয়োগ করলে কীভাবে পাওয়া যায়, ইজ অ্যাটসেট্রা। তো সেই ক্ষেত্রে কিন্তু 23 ইজ এ গুড এক্সাম্পল অফ লিঙ্ক। এখন ধরুন আপনি ভালো একটা, এখন তো আমরা অনেকগুলো দেখলাম নট গুড যেগুলো, কিন্তু ভালো লিঙ্কের উদাহরণ কি হতে পারে? ভালো লিঙ্কের উদাহরণ হতে পারে জাস্ট এটা। ধরেন আপনার একটা মেইন ওয়েবসাইট, তার আন্ডার একটা ফোল্ডার, এবং ফোল্ডারের ভিতরে আপনার একটা কন্টেন্ট রাখা রয়েছে হোয়াট ইজ এসইও। ওকে, সো প্রথমে জাস্ট ক্রাউলার চলে যাবে আপনার মেইন ওয়েবসাইটে, তারপরে একটা যে অনেকগুলো ফোল্ডারের ভিতর থেকে একটা ফোল্ডার বেছে নিল বিএন, তারপরে তার ভিতর থেকে একটা টপিক বেছে নিল বা একটা
আপনার পেজ বেছে নিল, সেটা হলো হোয়াট ইজ এইচটিএমএল SEO.html। অ্যান্ড নেক্সটে এটা কিন্তু অনেক ইজি, ওকে। সো ক্রাউলিং বাজেট তেমন খরচ হবে না, শুধুমাত্র একটা ফোল্ডারের ভিতর দিয়ে যা হচ্ছে অ্যান্ড হচ্ছে ইভেন এটা কিন্তু আরও একটা গুড প্র্যাকটিসের জন্য, যে ধরুন মাল্টি ল্যাঙ্গুয়েজ যদি আপনার ওয়েবসাইট হয়ে থাকে, সো অ্যাকচুয়ালি এই সাব ফোল্ডারের আন্ডারে কিন্তু আপনার কন্টেন্ট রয়েছে। সো দে ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে বাংলা কন্টেন্টের ভিতরে এটা রয়েছে। সো এই ধরনের আপনি ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে পারেন। আর নেক্সটে যেটা রয়েছে সেটা হচ্ছিল আপনার ডিরেক্ট কানেকশন, ডিরেক্ট কন্টেন্ট বলা হয়ে থাকে এগুলোকে। জাস্ট আপনার ওয়েবসাইটের আন্ডারে ডিরেক্টলি রয়েছে, কোনো ফোল্ডার থাকবে না, অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি ইজিলি ফাইন্ড দিস কন্টেন্ট। আর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে অনেক সিএমএসে এই জিনিসটা ডিরেক্টলি ইউজ করা হয়, অ্যান্ড উইচ ইজ অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস। নেক্সটে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রথমে আপনার ইয়ার থাকবে, তারপর আপনার মান্থ থাকবে, অ্যান্ড দেন আপনি ইজিলি একটা কন্টেন্টকে খুঁজে পাচ্ছেন। এটা কিন্তু গুগলের ব্লগার, অর্থাৎ গুগলের নিজস্ব যে প্ল্যাটফর্ম রয়েছে ব্লগার, সেটাতে কিন্তু ইউজ করা হয়ে থাকে। জাস্ট প্রথমে ইয়ার, তারপরে হচ্ছে ইয়ারের কোন মান্থ, অ্যান্ড দেন হচ্ছে হলো টপিক, দেন হলো .html। ইভেন আপনার যদি এরকম হয় যে হোয়াট ইজ এসিও .html নেই, শুধুমাত্র আপনি ইজিলি র্যান্ডারিং করতে পারছেন সেটা HTML ফাইল ছাড়াই, সো ওই ক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই। সো আমরা বুঝাতে পারলাম যে অপটিমাইজ লিঙ্ক আসলে কি। অপটিমাইজ লিঙ্ক বলতে আসলে শুধুমাত্র লিঙ্ক উপরে যেটা থাকবে ওইটাই না, অ্যাকচুয়ালি আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কিন্তু লিঙ্ক থেকে বুঝতে পারি। সো ইটস অ্যাকচুয়ালি আবার দ্য ওয়েবসাইটের স্ট্রাকচার। সো ক্রাউলিং বাজেট ঠিক কী পরিমাণে লাগবে, ক্রাউলিং বাজেট ঠিক পরিমাণে লাগবে না, সেটা কিন্তু আমরা এখান থেকে ইনফরমেশনগুলো খুঁজে পাইতেছি। সো এই ছিল হচ্ছে অপটিমাইজ লিঙ্ক সম্পর্কে আমাদের এই ভিডিওটি। মূলত অপটিমাইজ লিঙ্কটা, অপটিমাইজ সাইটের স্ট্রাকচার সম্পর্কে পুরো ভিডিওটা। এরকম আরও একটা ভিডিও আমরা নেক্সট ভিডিওতে বানাবো, যেটা আসলে থাকবে র্যান্ডারিং রিলেটেড। সো সেই ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা দেখতে পারেন। আর যদি পুরো প্লেলিস্টের লিঙ্ক না পেয়ে থাকেন তবে ডিসক্রিপশন বক্স চেক করুন, কারণ পুরো প্লেলিস্টের লিঙ্ক আমরা সেখানে দিয়ে দেবো। সো স্টে ক্রিয়েটিভ, স্টে কুল, অ্যান্ড ওকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।